ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখশাউন নাস। ও মাতব্বর সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও নেতা, খবরদার, ফালা তাখশাউন নাস, মানুষকে তোমরা ভয় করো না, মানুষকে ভয় করে তোমরা বিচার কার্যটা উল্টাইয়া দিও না। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। وقال الله تعالى ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। محبة الشديد الشريف قولي اللهم صل على وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور। محبة الشديد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله۔ محمد نے آकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत को बताया। बलागुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अगर ना होते फूल के बुलबुल का तरन्नुम भी ना हो, चमनदार में कुल्यों का तबस्सुम भी न हो। बलागुल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهمت لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মহিয়ান আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে ফারেক করে সমস্ত রকমের ঝামেলা থেকে মুক্ত করে রব্বে কারীম আমাদেরকে আজকের এই পবিত্র দিনে জুমার নামাজ আদায় করবার জন্য তিনার পবিত্র ঘর মসজিদের মধ্যে এনে উপস্থিত করেছেন। সাথে সাথে কোরআন এবং হাদিস থেকে এই সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করা এবং শ্রবণ করবার জন্য সুযোগ করে দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরগুজার হই, সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের দুটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, তিনার দয়া যদি শামিলে হাল হয়, পুরোটা সময় জুড়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জানি মানুষের যতগুলো গুণ রয়েছে, মানুষের যতগুলো চরিত্র রয়েছে, সবচেয়ে উত্তম চরিত্র হচ্ছে ইনসাফ। ইনসাফ প্রতিষ্ঠা করা মানুষের সবচেয়ে বড় গুণ। প্রত্যেকটা মাখলুকাতের মধ্যে কিছু কিছু গুণ আছে, কিন্তু সবার মধ্যে ইনসাফ নাই, সবার মধ্যে ন্যায় বিচার নাই, ন্যায় নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য যে একটা মেধা, যে একটা সক্ষমতা একমাত্র ইনসানের মধ্যে দিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের যতগুলো গুণ রয়েছে, মানুষের যতগুলো চরিত্র রয়েছে, মানুষের যতগুলো আখলাক রয়েছে, তার ভেতর থেকে সবচেয়ে উত্তম চরিত্র হচ্ছে ইনসাফ। সবচেয়ে উত্তম চরিত্র হচ্ছে একজন ইমানদার। সে ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে, ইনসাফ ভিত্তিক তার সমাজ পরিচালনা করবে, ইনসাফ ভিত্তিক তার পরিবার পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। ও আমার বান্দা বান্দিরা, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। পৃথিবীর প্রতিটি মানুষ দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যথাযথভাবে জবাবদিহি করতে হবে। একজন বাবা তার সন্তানের দায়িত্বশীল। তার সন্তানকে যদি যথার্থভাবে দ্বীনি শিক্ষা প্রদান না করে, তার সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, দ্বীনের উপর চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন ততটুকু না শিখায়, তার সন্তানকে যদি তরবিয়ত শিক্ষা না দেয়, ওই সন্তান যদি বড় হয়ে গাঞ্জাখোর হয়, বদমাইশ হয়, খারাপ ব্যক্তি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে বাবা মা তার দায়িত্ব পালন করে নাই, কিয়ামতের ময়দানে ওই সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মানুষকে জানিয়ে দিলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও পৃথিবীর মানব সম্প্রদায় শুনে নাও, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। প্রতিটি মানুষের দায়িত্ব দিয়ে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তারা যদি তার স্বীয় দায়িত্ব যথার্থভাবে পালন না করে, কিয়ামতের ময়দানে ওই দায়িত্ব পালন না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে বরাদ্দ করে দিব। তাহলে বোঝা গেল একজন বাবা তার সন্তানের দায়িত্বশীল।
সন্তানকে যদি দিনে শিক্ষা না দেয়, সন্তানকে যদি দিনের উপরে চলার জন্য যতটুকু ইলম প্রয়োজন সেটা না শেখায়, ওই সন্তান যদি বদকার হয়, যতগুলো গুনাহের কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহের এক অংশ তার বাবা মার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। ঠিক তদ্রূপভাবে যারা সমাজ পরিচালনা করে, নেতা মাতব্বর সাহেব, তার দায়িত্ব হলো সমাজের মধ্যে ঘুরে ঘুরে দেখা কারা কারা অন্যায় কাজের মধ্যে লিপ্ত আছে, শাস্তি প্রদান করা। যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহর গোলামি করে না, দ্বীনের বিরোধী চলাফেরা করে, মাতব্বরের কাজ হলো এই সমস্ত বদকার ব্যক্তিদেরকে ধরে ধরে শাস্তির সম্মুখীন করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেতার চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছেন। নেতার কাজ হলো, সমাজের মাতব্বরের কাজ হলো তার অধীনস্থ ব্যক্তিদেরকে দ্বীনের উপরে চলার জন্য সহযোগিতা করা। যে সমস্ত ব্যক্তিরা নেশার ব্যবসা করবে এদেরকে ধরে ধরে সরকারের কাছে সুপর্দ করা, শাস্তির সম্মুখীন করানো, এটা নেতার দায়িত্ব। সমাজের মাতব্বরের দায়িত্ব তার সমাজের মধ্য থেকে নেশাখোরগুলোকে বের করে দেওয়া, নেশাখোর মুক্ত করা। একজন সন্তান তার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের দায়িত্ব হলো বাবা মাকে বৃদ্ধাশ্রম নয়, নিজে যেমন খাবার খাবে মা বাবাকেও তেমন খাবার খাওয়ানো। বৃদ্ধা মা বাবার প্রতি 4টা বস্তুকে নির্ধারণ করে দেওয়া। মৌলিক যে 4টা বস্তু রয়েছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, এই 4টা বিষয়কে নিশ্চিত করা। মা বাবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করা, মা বাবার জন্য থাকার ভালো ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, মা বাবা যদি অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার ব্যবস্থা করা। সন্তান যদি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, দায়িত্ব পালন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দায়িত্ব পালন না করার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করে দিব। সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। পৃথিবীর প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। রাজার দায়িত্ব তার প্রজাদেরকে সঠিক পথে পরিচালনা করা। এমপি সাহেবের দায়িত্ব তার নির্বাচনী এলাকার মধ্যে তার প্রজাদেরকে সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালনা করা। প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। তাদের দায়িত্ব সম্পর্কে যদি তারা গাফেল হয়ে যায়, পালন না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দায়িত্ব পালন করলো না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, হে সমাজের মানুষেরা, তোমরা যে সমাজের মধ্যে থাকো, ওই সমাজের সাথে যদি অন্য কোনো সমাজের মধ্যে যদি কোনো বিরোধ হয়ে যায়, তুমি যেই দল করো আরেকজন ব্যক্তি তোমার দল করে না। তুমি যেই বাড়িতে থাকো আরেক বাড়ির লোকের সাথে তোমাদের দ্বন্দ্ব, আরেক সমাজের মানুষের সাথে তোমার দ্বন্দ্ব, আরেক পাড়ার মানুষের সাথে তোমার দ্বন্দ্ব। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। তোমাদের কওমের সাথে অন্য কওমের সাথে দ্বন্দ্ব, এই জন্য এই দ্বন্দ্বের কারণে তোমরা যেন ইনসাফ ভিত্তিক বিচার কার্য থেকে তোমরা বিমুখ হয়ে না যাও। আলা আল্লাহ তা'দিলু, আল্লাহ তাআলা বলছেন ই'দিলু, বরং তোমরা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করো, ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা হলো তাকওয়া বর্জনের সবচেয়ে বড় রাস্তা। তোমরা যদি ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া তোমাদের মধ্যে ঢুকে যাবে। আর যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা হাসতে হাসতে আমার জান্নাতের মেহমান বনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন।
يعلمون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত রাজা বাদশা সমস্ত নেতাদেরকে উদ্দেশ্য করে বলছেন, সমস্ত বিচারপতিদেরকে উদ্দেশ্য করে বলছেন, সমস্ত চেয়ারম্যান সাহেবদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখশাউন নাস। ও মাতব্বর সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও নেতা, খবরদার, ফালা তাখশাউন নাস, মানুষকে তোমরা ভয় করো না, মানুষকে ভয় করে তোমরা বিচার কার্যটা উল্টাইয়া দিও না। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা হয়ে গিয়েছে, আমাদের দেশের মধ্যেও এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছে। থানার ওসি সাহেব নেশাখোর ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসছে, এমপি সাহেব ফোন দিয়ে বলে, ও ওসি সাহেব, আপনি যাকে গ্রেফতার করলেন সে তো আমার লোক, আমার চেলাবেলা, আপনি ছেড়ে দেন। ওসি সাহেব বাধ্য হয় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য, তার কারণ সে যদি এমপি সাহেবের কথা অমান্য করে তার চাকরি চলে যায়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন ফালা তাখশাউন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, খবরদার, তোমরা মানুষকে ভয় করো না, মানুষকে ভয় করে তোমরা বিচার কার্য পরিচালনা করো না। আজকে সমাজের মধ্যে যখন কোনো বিচার কার্য পরিচালনা করবার জন্য বসা হয়, মিটিং ডাকা হয়, উপর থেকে ফোন আসে যে সে তো আমার লোক, একটু বিচারটা ভালো করে করেন, তার বিরুদ্ধে যেন না যায়। কিংবা টাকার একটা বুন্দা ধরাই দিলে বিচারের অবস্থাটা পাল্টে যায়, ঠিক না? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ফালা তাখশাউন নাস, খবরদার, মানুষকে তোমরা ভয় করো না। এমপি সাহেবকে ভয় করে, নেতাকে ভয় করে বিচারের কার্যটা তোমরা পরিবর্তন করে দিও না। ওয়াখশাউনি, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কথা, ফালা তাখশাউন নাস, খবরদার, খবরদার, নেতাকে ভয় করো না, নেতাকে ভয় করে, এমপিকে ভয় করে বিচারের কার্য তোমরা পরিবর্তন করে দিও না। ওয়াখশাউনি, আমি আল্লাহকে তাআলাকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া বড় সংকীর্ণ, অল্প কিছু টাকা পয়সার জন্য, অল্প একটু পদের জন্য, চাকরির জন্য তোমরা আমার বিধানকে উল্টাইয়া দিও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অল্প টাকার বিনিময়ে, অল্প মূল্যের বিনিময়ে আমার বিধান, সঠিক বিচার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, আমার আয়াতকে তোমরা বিক্রি করে দিও না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আর যারা আমার আয়াত জানবার পরে, আমার বিধান জানবার পরে, আমার কোরআনের আইন জানবার পরেও যারা সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করে নাই, সঠিকভাবে তাদের প্রজাদের মধ্যে, সমাজের মধ্যে বিচার কার্য পরিচালনা করে নাই, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শব্দ ব্যবহার করেছেন। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। আর কিয়ামতের ময়দানে যারা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। তাহলে বোঝা গেল, যারা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে না, ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। কিয়ামতের ময়দানে জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না, ফাসিকদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালেম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব। আল্লাহ তাআলা কাফের শব্দ ব্যবহার করে বলছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের। আর ঈমান আনা ব্যতীত, ঈমানদার ব্যতীত আমার জান্নাতের মধ্যে কোনো কাফের প্রবেশ করবে না। বেঈমান ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতের মধ্যে প্রবিষ্ট হবে না। তাহলে বোঝা গেল,
লা তাদখুলুল জান্নাতা হাত্তা ইউমিনু, ঈমানদার হওয়া ব্যতীত কোন মানুষ জান্নাতে প্রবেশ করবে না। আর ইনসাফ ভিত্তিক বিচার কার্য যদি কেউ প্রতিষ্ঠা না করে, পরিচালনা না করে, আল্লাহ তাআলার ঘোষণা তারা হলো কাফের। কোরআনের ঘোষণা তারা কাফের। কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله تحت ظله يوم لا ظل إمام عادل। কিয়ামতের কঠিন মুসিবতের সময়, কিয়ামতের কঠিন বিপদ মুহূর্তে মানুষ যখন বড় বিপদগ্রস্ত হয়ে যাবে, মানুষের পালানোর কোনো রাস্তা তাদের সামনে থাকবে না, মানুষ যখন বড় মুসিবতগ্রস্ত হয়ে যাবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে তিনার আরশের নিচে ছায়া প্রদান করবেন। 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে থেকে 1 নম্বর হলো ইমামুন আদিলুন, যারা ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, যারা সমাজের মধ্যে সমাজের মাতব্বর সাহেব সুন্দরভাবে বিচার কার্য পরিচালনা করেছিল। পরিবারের মাতব্বর সাহেব তার পরিবারের মধ্যে সুন্দরভাবে বিচার কার্য পরিচালনা করেছে। এমপি সাহেব তার মহল্লার মধ্যে যথার্থভাবে বিচার কার্য পরিচালনা করেছে। রাষ্ট্রপ্রধান তার দেশের মধ্যে যথার্থভাবে বিচার কার্য পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই সমস্ত ন্যায়পরায়ণ বান্দাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আরশের নিচেই তাদের জন্য জায়গা করে দিব। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে এসেছে ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করা কতটা গুরুত্বপূর্ণ। কিতাবের মধ্যে আরো এসেছে, আদলুল ইমামিল আদিলে আদলুল ইয়াওমান কাইবাদাতি 40 সানা। একদিনের ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করা, একদিনের ন্যায় বিচার, আল্লাহর রাসূল বলেন 40 বছর ঘরের মধ্যে থেকে ইবাদত করলে যে সওয়াব, একদিন ন্যায় বিচার করলে আল্লাহ রাব্বুল আলামিন সম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। তাহলে বোঝা গেল, কোন মাতব্বর সাহেব সমাজের মধ্যে যদি একটা ন্যায় বিচার করে, 70 বছর 40 বছর তার বাড়ির মধ্যে থেকে, ঘরের মধ্যে থেকে ইবাদত করলে যত সওয়াব, আল্লাহ তাআলা সম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। হাদিস শরীফের মধ্যে আরো এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم عدل الإمام العادل يوما في رعيته أفضل من عبادة العابد في أهله 100 سنة। আরেক বর্ণনায় এসেছে, কোন মানুষ যদি, কোন নেতা যদি, কোন সমাজের মাতব্বর সাহেব যদি, কোন রাষ্ট্রপ্রধান যদি তার দেশের মধ্যে, তার সমাজের মধ্যে, তার পরিবারের মধ্যে একটা বিচার কার্য পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 বছর ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ তাআলা একটা ন্যায় ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবার জন্য সম পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর কেমন ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের জন্য সাহাবা একরামদেরকে তশকিল করলেন। ও আমার সাহাবীরা, চলো চলো বদরের ময়দানে যেতে হবে। সাহাবা একরাম যখন বদরের ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে কাতারবদ্ধভাবে দাঁড় করাইলেন। আল্লাহর পয়গম্বর যখন কাতারের সামনে দিয়ে হাঁটতেছিলেন, তিনি লক্ষ্য করলেন একজন সাহাবী সামনের দিকে এগিয়ে আছে। মূলত ওই সাহাবী সামনের দিকে এগোনো ছিল না, তার ভুঁড়িটা বড় হওয়ার কারণে, পেটটা বড় হওয়ার কারণে সামনের দিকে বেরিয়েছিল। এই জন্য মনে হচ্ছিল তিনি সামনে দাঁড়িয়ে আছে, কাতার বরাবর কাতার সোজা করে নাই। আল্লাহর পয়গম্বর তরবারির উল্টা পাশ দিয়ে মৃদু আঘাত করে, তার পেটের মধ্যে মৃদু আঘাত করে বলেন, ও আমার সাহাবী, কাতার সোজা করে দাঁড়িয়ে যাও। সাহাবী সাথে সাথে আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হক প্রতিষ্ঠা করবার জন্য জমিনের মধ্যে পাঠিয়েছেন।
আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমার পেটটা যে বড় হয়েছে এটা তো আমার কোনো কিছু নয়, মালিক আমার পেট বড় করেছেন। আপনি যে আমার পেটের মধ্যে আঘাত করলেন, আপনি যে আমার পেটের মধ্যে আঘাত করলেন, আপনি আমার উপরে জুলুম করেছেন। আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ব্যাপারে বিচার দায়ের করব। আল্লাহর পয়গম্বরের অবস্থান দেখুন। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যার আগের পরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারক লাল হয়ে যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, সাহাবী তুমি প্রতিশোধ নিয়ে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলার কোনো প্রয়োজন নাই। সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের কাপড়টা উঠাইয়া সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন তুমি সমপরিমাণ প্রতিশোধ তুমি আমার থেকে নিয়ে নাও। সাহাবী দৌড়ে দৌড়ে গিয়ে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে চুমু খাওয়া শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলতে লাগলেন, সাহাবী আমার তুমি না প্রতিশোধ নেবে, তুমি তো দেখছি আমাকে জড়িয়ে ধরেছো, চুমু খাচ্ছ। সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরেই বদরের প্রান্তে আমি রওনা করব। কাফের মুশরিকদের হাতে যদি আমি শাহাদাত বরণ করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ওগো পয়গম্বর, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমার মনের মধ্যে একটু আশা জাগলো, কোনো কারণে আমি যদি আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকের সাথে আমার শরীরটা মিশাইতে পারতাম। কোনোভাবেই আমি এটা বুঝে উঠতে পারছিলাম না কিভাবে করব। সাথে সাথে আমার এই মুহূর্তটা আমার এই বুদ্ধি মাথার মধ্যে ঢুকে গেল, সাথে সাথে আমি প্রয়োগ করে নিলাম। এই জন্য আমার দ্বারা সক্ষমতা আমি অর্জন করতে পেরেছি, এই জন্য আমি এমনটা ঘটিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে যেই দায়িত্ব দিয়েছেন আপনি যথার্থভাবে সেই দায়িত্ব পালন করেছেন। আপনার জীবনের অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, ইনসাফের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন অবস্থান গ্রহণ করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের পরিবার পরিবর্গ, তোমাদের সমাজ প্রতি তোমরা যারা আছো, তোমাদের অধীনস্থ যারা আছে, তাদের হক তাদের আমানতগুলো তাদেরকে যথার্থভাবে বুঝিয়ে দিবে। ছেলে সন্তানদের মাঝে তাদের হক সুন্দরভাবে বুঝিয়ে দিবে, বন্টন করে দিবে। ছেলেকে সব কিছু দিয়ে দিলাম, মেয়েকে কিছুই দিলা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তার উপরে ইনসাফ করো নাই, তার উপরে জুলুম করেছো। মেয়ের উপরে যে তুমি জুলুম করলা, কিয়ামতের ময়দানে এই জুলুম করবার কারণে যত নামাজ পড়ো না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এই জন্য মেয়েকে মাহরুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছেলেকে যেরকম দিবে মেয়েকেও সেরকম ভাবে সম্পদ দিতে হবে। ইসলাম যেরকম বন্টন করেছে সেভাবে বন্টন করতে হবে তোমাকে। তুমি যদি ইনসাফ না করো, কিয়ামতের ময়দানে অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন বিচার কার্য পরিচালনা করবে, তোমরা যখন মানুষের মধ্যে বিচার পরিচালনা করবে, ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে, আন তাহকুমু বিল আদল, ইনসাফ ভিত্তিক বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নসিহত কতই না সুন্দর, কতই না ভালো। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি তোমরা যা কিছু করো। তাহলে বোঝা গেল ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করা আমাদের জন্য অতীব জরুরি, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা কাজ।
কোন মানুষ যদি ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা না করে, আল্লাহ তাআলার ঘোষণা তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে তাদেরকে উপর করে জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করে দেব। বিচার তিন প্রকার, হাদিস শরীফের মধ্যে এসেছে বিচার তিন প্রকার। এক প্রকারের বিচারক জান্নাতি আর দুই প্রকারের বিচারক জাহান্নামী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর বিচারক কেমন আছে, যেই বিচারক দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যায়। ওই বিচারক কে কেমন বিচারক? যে সত্য জেনে সত্য বুঝে সঠিক বিষয়ের উপরে বিচার কার্য পরিচালনা করে। ওই বিচারক মৃত্যুর সাথে সাথে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। আর দুই ধরনের বিচারক হচ্ছে জাহান্নামী। তাদের মরতে দেরি হয়, আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকতে দেরি হয় না। যে দুই প্রকারের বিচারক জাহান্নামী, তার মধ্যে থেকে এক নম্বর বিচারক যে সত্য জেনে সত্য বুঝে, জানে সে এটা সত্য, জানে সে এটা মিথ্যা, সত্য জানবার পরেও, সত্য জানবার পরেও, মিথ্যা জানবার পরেও টেবিলের নিচ দিয়ে যখন টাকার বুন্দা একটা ধরাইয়া দিছে, বিচারক তার বিচারের কার্যটা পরিবর্তন হয়ে গিয়েছে। এমন হয় কি না? আল্লাহ তাআলা বলছেন, যারা সত্য জেনে সত্য বুঝে অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে, অন্যায়ভাবে বিচারক বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধরনের বিচারক মরতে দেরি হয়, জাহান্নামে ঢুকতে দেরি হয় না। তাহলে এক নম্বর বিচারক যারা সত্য জেনে সত্যের উপরে বিচার কার্য পরিচালনা করে, এদের জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর যারা সত্য জেনে সত্য বুঝে অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। আরেক ধরনের বিচারক রয়েছে যারা সত্য না জেনে সত্য না বুঝে এমনি মন গড়া একটা ফয়সালা দিয়ে দেয়। একজন একটা কথা বলছে যে ভাই অমুক তো ওইরকম, নেতার কাছে অনেকে অনেক রকম কান পড়া দেয়, এই কান পড়া শুনে সে ওই ব্যক্তির কথা অনুযায়ী চলে, সঠিকটা যাচাই বাছাই করে না, সঠিক বিষয়ের উপরে বিচার কার্য পরিচালনা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন সেই ব্যক্তি হচ্ছে বেইনসাফি শাসক। কারণ ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করতে হলে উভয়ের কথা শুনতে হবে। একজনের কথা শুনলেন আর একজনের কথা শুনলেন না, হবে না। এজন্য যারা বিচারক আছেন সমাজের মধ্যে, উভয়ের কথা শুনবেন। দুজন ভিকটিমের কথা শুনতে হবে। একজনের কথা শুনলেন, সে তো কত সুন্দর করে কথা বলবে, ঠিক না? সে তো নির্দোষ প্রমাণ করবার জন্য যথার্থ চেষ্টা করবে। শুধু তার কথা শুনলে হবে না, যার বিরুদ্ধে সে কথা বলতেছে তার কথাটাও শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের কোনো কাজ নাই, চায়ের হোস্টেলের মধ্যে বসে বসে চা খায় আর অন্যের নামে গিবাত করতে থাকে, আছে না নাই? এই ধরনের মানুষের অভাব নাই। এই গিবাত শুরু করে কিভাবে? বলে ভাই কথা তো কইতে চায় না, কইলে তো গিবাত হয়ে যায়, না বললেও তো পারি না, ঠিক না? সে জানে সে গিবাত করতেছে, এরপরেও সে গিবাত করে, এরপরেও সে অন্যায় করে। মনে রাখবেন একটা কথা, আপনার কাছে যেই ব্যক্তি অন্যের দোষ চর্চা করে, এই কথাটা সারা জীবন মাথায় রাখবেন। আপনার কাছে যেই ব্যক্তি, সে হুজুর হোক, যা আলেম হোক, জালেম হোক, যেই হোক, আপনার কাছে যেই ব্যক্তি অন্যের দোষ চর্চা করে, মনে রাখবেন আপনার দোষও সে অন্যের কাছে চর্চা করবে। কথা বলেন ঠিক না? ওই ব্যক্তি ভালো হতে পারে না। ভালো মানুষ কখনো অন্যের দোষ চর্চা করতে পারে না। ভালো মানুষ সব সময় নিজের দোষ চর্চা করে। কথা বলেন ঠিক কিনা? অন্যের দোষ খোঁজার টাইম আমার কাছে কই? আমি তো কত অপরাধের মধ্যে নিমজ্জিত আছি, মানুষের দোষ খোঁজার টাইম কই আমার কাছে, ঠিক না? এই জন্য মনে রাখবেন, যে সমস্ত ব্যক্তিরা মানুষের দোষ খুঁজে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, এরা হচ্ছে সমাজের সবচাইতে বড় নিকৃষ্ট ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য অন্যের কথা আরেকজনের কাছে বলে বেড়াইবেন না। আপনারাও এই রুলসটা সারা জীবন মাথায় রাখবেন। অন্যের দোষ আপনার কাছে যে চর্চা করলো, বলে বেড়াইলো, আপনি মনে করবেন আপনার কথাও সে এক সময় অন্য মানুষের কাছে বলবে, ঠিক না? এরা হচ্ছে সবচাইতে বড় খারাপ ব্যক্তি। এই জন্য মানুষের কথা, একজনের কথা আরেকজনের কাছে আমরা বলবো না। গীবত কত মারাত্মক গুনাহ জানেন? একদিন বলবো ইনশাআল্লাহ, লম্বা আলোচনার বিষয়। আপনি জাহান্নামে গীবত করলেন, সংক্ষিপ্তভাবে বলছি,
যেই কথাটা তার দোষ হইলেও আপনি চর্চা করলেন অন্যের কাছে, ওই দোষটা করার মাধ্যমে তার যত গুনাহ হয়েছিল, সে যত গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলো আপনি গীবত করার কারণে আপনার আমলনামার মধ্যে এসে গেল। আর আপনি তাহাজ্জুদ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, আপনার ভালো আমলগুলোর সওয়াব তার আমলনামার মধ্যে অটোমেটিক চলে গেল। লাভটা কি হইল? আপনি জিরো, সে ফল পেয়ে গেল। এই জন্য গীবত করবেন না, কারোর দোষ চর্চা করবেন না। সবচেয়ে বড় খারাপ ব্যক্তি তারা যারা মানুষের দোষ খুঁজতে ব্যস্ত থাকে। এমন মানুষ আছে না নাই? সে কত অপরাধের মধ্যে লিপ্ত আছে কিন্তু মানুষের দোষ খুঁজতে থাকে, এরা সবচেয়ে বড় নিকৃষ্ট ব্যক্তি। আর এই কথাটাও সারা জীবন মনে রাখবেন, যেই ব্যক্তি অন্যের অনুপস্থিতিতে আপনার কাছে তার খারাপ কথা, তার অপরাধগুলো, তার দোষগুলো চর্চা করছে, মাথায় রাখবেন এই ব্যক্তি সবচেয়ে খারাপ। আপনার খারাপের কথাগুলো মানুষের কাছে বর্ণনা করবে। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের ব্যক্তিদের থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বিচারক জান্নাতি, যারা সঠিক জেনে সঠিক বিষয়ের উপরে বিচার কার্য পরিচালনা করে, তারা হলো জান্নাতি। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দেন। আর দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর বিচারক যারা সত্য জেনে সত্য বুঝে ঘুষ খেয়ে বিচার করে, অন্যায়ভাবে বিচার কার্য পরিচালনা করে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় নম্বর, যারা সঠিকটা না জেনে না বুঝে কান পড়া শুনে বিচার করে, সঠিকটা বিচার না জেনে না বুঝে আনুমানিকভাবে বিচার কার্য পরিচালনা করে, এরা হলো জালেম। এই সমস্ত জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা কাফের ঘোষণা করেছেন। ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুজ জালিমুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার কথা, একটা কথাও আমার থেকে বলি নেই মুসলমান, কোরআন থেকে বলছি। দোষারোপ করতে হলে কোরআনকে দোষারোপ করেন। আল্লাহর কোরআন বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হলো কাফের যারা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে নাই, সঠিকটা না জেনে সঠিকটা না বুঝে যারা বিচার করে নাই, তারা হলো জালেম। এটা কোরআনের কথা। তাহলে আমরা সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করব, জেনে বুঝে বিচার কার্য পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। মুসলমান ভাইরা রে আমার, মক্কা যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন, যখন তিনি স্বাধীন করে নিলেন মক্কাকে, মক্কা নগরী যখন তিনি স্বাধীন করলেন, কাফের মুশরিকদের থেকে তিনি ছিনিয়ে নিলেন। মক্কার শাসন ক্ষমতা আল্লাহর পয়গম্বর যখন নিয়ে নিলেন, মদিনার এক মহিলা সাহাবী মক্কার মধ্যে চুরি করেছে। চুরি করবার কারণে, লম্বা ঘটনা সংক্ষেপে বলছি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন মহিলার হাত কেটে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন, সাহাবীদের মধ্যে তোড়পাড় লেগে গেল। মক্কা বিজয়ের পরে এমন একটা ঘটনা হইল যে ওই দিনই একজন মুসলমান, তার হাত কর্তন করা হবে। এটা মুসলমানদের জন্য বড় খারাপ কথা। ওই মহিলা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা। কেউ আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার সাহস করছে না। আল্লাহর পয়গম্বরের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ছেলে হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসামাকে আল্লাহর পয়গম্বর অনেক বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, আদর করতেন। সাহাবা একরাম বলেন, উসামা তুমি তোমার দাদা জান আল্লাহর পয়গম্বরকে গিয়ে বলবে তিনি যেন এই বিচার কার্যটা একটু শিথিল করে নেয়, হাত কাটার বিষয়টা যিনি একটু শিথিল করে নেয়। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দাদা জান আপনি আমাকে অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি ভালোবাসেন। ও দাদা জান, মদিনার ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করার কারণে তার হাত কাটার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা একটু শিথিল করা যায় কিনা একটু দেখুন। আল্লাহর পয়গম্বর বুঝতে পেরেছেন উসামা এত ছোট মানুষ, এত বড় লম্বা কথা, এত উঁচু মানের কথা বলার সক্ষমতা তার নাই। ছোট মানুষ, এত বুদ্ধি তার কোত্থেকে আসলো? সাহাবা একরাম আমার কাছে আসার সাহস করে নাই, এই জন্য উসামাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর রুম থেকে বের হয়ে সাহাবীদের উদ্দেশ্য করে একটা লম্বা ভাষণ দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি
লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর পয়গম্বর কসম করে বললেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করে বলি, আমি আল্লাহর নামে কসম করে বলি, যার হাতে আমি মুহাম্মাদের জীবন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর পয়গম্বর ফাতেমার হাত কেটে দিতে বিন্দু মাত্র কোনো দ্বিধাবোধ করতাম না। অথচ তোমরা এই সম্ভ্রান্ত পরিবারের মহিলার কারণে তাকে তোমরা বিচার করতে তোমরা উদ্বুদ্ধ হচ্ছ না, তোমরা দিতে চাচ্ছ না, আমার কাছে না করবার জন্য সুপারিশ করতেছ। মনে রেখো, আগের জামানার উম্মতরা ধ্বংস হয়েছে, তার পিছনে একটা কারণ, তারা হলো সম্ভ্রান্ত পরিবারের মহিলারা যখন, ব্যক্তিরা যখন কোনো অন্যায় করত তাদেরকে ছেড়ে দেওয়া হতো, তাদেরকে বিচারের সম্মুখীন করা হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বড় বড় আযাব আর গজব চাপিয়ে দিয়েছেন। আজকে আমাদের সমাজের অবস্থা দেখুন না, গরিব মানুষ খাবারের অভাবে একটা রুটি চুরি করলে, অল্প কিছু টাকা চুরি করলে, তাকে পেপারের মধ্যে সাংবাদিকরা এরকম হাইলাইট করে চোর বলে সম্বোধন করে, ঠিক না? আর বড় বড় মন্ত্রীরা যখন কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা বিদেশের মধ্যে পাচার করে দেয়, সুইস ব্যাংকে পাচার করে, এই মিডিয়াগুলো চোর বলে সম্বোধন করে না, তারা বলে অর্থ পাচার, ঠিক না? এই জন্য আমি বলি, এরা মিডিয়া না, এরা মিডিয়া সন্ত্রাস। কথা বলে ঠিক, এরা মিডিয়া সন্ত্রাস। গরিবদেরকে চোর বলতে তাদের মুখে বাঁধে না, কলমে বাঁধে না, কিন্তু শিল্পপতিরা, কিন্তু বড় বড় এমপি মন্ত্রীরা যখন বিলিয়ন বিলিয়ন টাকা সুইস ব্যাংকে জমা করে, তাদেরকে চোর বলতে তারা ভয় করে, তাদেরকে বলে অর্থ পাচার, ঠিক না? এরা সবচেয়ে বড় ধোঁকাবাজ, এরা সবচেয়ে বড় দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল, অন্যায় যেই করুক, অন্যায় অন্যায় আমাদেরকে ধরতে হবে, যেই হোক না কেন অন্যায়কে অন্যায় হিসাবে সাব্যস্ত করতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মিশর থেকে এক ব্যক্তি আল্লাহর পয়গম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, ও আমিরুল মুমিনিন, আপনার মিশরের গভর্নর তিনার ছেলের সাথে আমি কুস্তি খেলার মধ্যে আমি লেগে গেলাম, প্রতিযোগিতার মধ্যে আমি লেগে গেলাম। আমর ইবনে আসের সাথে যখন আমি কুস্তির মধ্যে লেগে গেলাম, এক পর্যায়ে আমি তার সন্তানকে হারিয়ে দিলাম। যখন আমি তার সন্তানকে হারিয়ে ফেললাম, কুস্তি খেলার মধ্যে আমি যখন জিতে গেলাম, আমর ইবনুল আসের ছেলে আমাকে একটা চাবুক নিয়ে আঘাত করা শুরু করে দিল, আর বলা শুরু করলো, এই তুমি কি জানো না আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান? তুমি কি জানো না আমি গভর্নরের ছেলে, আমার ক্ষমতা কত বেশি? তুমি কেন আমাকে হারিয়ে দিলা? তুমি কেন আমাকে জিতাইয়া দিলা না? এই বলে আমাকে প্রচন্ড পরিমাণে প্রহার করেছে। ইয়া আমিরুল মুমিনিন, আমি এই বিচার আপনার কাছে দায়ের করলাম, আপনি বিচার করুন। সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নরের কাছে চিঠি লিখলেন, ও আমর ইবনুল আস, আমার চিঠি তোমার কাছে পৌঁছার সাথে সাথে তোমার সন্তানকে সাথে করে মদিনার মধ্যে পৌঁছে যাবে। যখন আমর ইবনুল আসের কাছে চিঠিটা পৌঁছে যায়, সাথে সাথে আমর ইবনুল আস তার সন্তানকে নিয়ে মদিনার মধ্যে এসে উপস্থিত হয়ে যায়। লম্বা ঘটনা। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির হাতের মধ্যে একটা চাবুক দিয়ে বলেন, এবার তুমি চাবুক দিয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তানকে পিটানো শুরু করে দাও। সে যতটা তোমাকে আঘাত করেছিল, যতটুকু তোমাকে আঘাত করেছিল, ততটুকু পরিমাণ তাকে তুমি আঘাত করো। ইসলাম, আল ইসলাম ইউসাউই বাইনাকুমা, ইসলাম এমন একটা জীবন বিধান যে ইসলামের মধ্যে ধনী গরিবের মধ্যে কোনো দ্বিধাবোধ নেই। ধনী গরিব সবাই সমান। ধনীরা অপরাধ করলে সেটাও অপরাধ, গরিব অপরাধ করলে সেটাও অপরাধ। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করুন, সুদূর মিশর থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট একটা বিচার কার্য পরিচালনা করবার জন্য গভর্নরকে পর্যন্ত ডেকে আনিয়েছেন। সেটাই হচ্ছে ইসলামের সোনালী যুগ। আজকে আমাদের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা নেই, এই জন্য আমরা পদে পদে অশান্তির মধ্যে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুর রহমান, তিনি মিশরের মধ্যে থাকেন, মিশরের মধ্যে অবস্থান করেন। একদিন তিনি মদ খেয়েছেন। এই মদ খাওয়ার কারণে মিশরের গভর্নর হযরতে
সাদ ইবনে আবি ওয়াক্কাস মিশরের গভর্নর তাকে প্রহার করেছে। এক বর্ণনায় 40টা বেত্রাঘাত করেছে। 40টা বেত্রাঘাত করার পর একজন ব্যক্তি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনার সন্তান আব্দুর রহমান মদ খাওয়ার কারণে, মদ পান করার কারণে মিশরের গভর্নর তাকে 40টা বেত্রাঘাত করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তান এখন কোথায়? ওই ব্যক্তি জবাব দিয়ে বলে, আপনার সন্তান এখন মিশরের মধ্যে অবস্থান করছে। আল্লাহর পয়গম্বরের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাথে সাথে তুমি আমার পয়গম্বর তার কাছে পৌঁছে দিবে, আমার পয়গম তার কাছে পৌঁছে দিবে, সেই জন্য দ্রুত গতিতে আমার কাছে এসে উপস্থিত হয়ে যায়। ওমরের সংবাদ পাবার সাথে সাথে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে পয়গম্বরের খলিফা হযরত ওমরের কাছে এসে উপস্থিত হয়ে যায়। মসজিদে নববীর মধ্যে যখন তিনি উপস্থিত হয়ে যান, সাথে সাথে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক দিয়ে তার সন্তান আব্দুর রহমানকে আবার প্রহার করা শুরু করে দেন। মানুষেরা বলা শুরু করলো, ও আমিরুল মুমিনিন, ও আমাদের নেতা, ও অর্ধ জাহানের শাসনকর্তা, আপনার সন্তান আব্দুর রহমান অপরাধ করার কারণে, মদ পান করবার কারণে মিশরের গভর্নর তাকে শাস্তি দিয়েছে, বেত্রাঘাত করেছে, 40টা বেত্রাঘাত করেছে, আপনি কেন আবার তাকে প্রহার করলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, মিশরের গভর্নর তাকে মদ পান করবার জন্য শাস্তি দিয়েছে, ভালো কথা, কিন্তু এখন আমি যে শাস্তিটা দিলাম এটা মদ পান করবার শাস্তি নয়, এটা আমি দিলাম তার আদব শিক্ষা দেওয়ার শাস্তি। চিন্তা করুন, সন্তান অপরাধ করেছে, তাতে কি হয়েছে? গভর্নর শাস্তি দিয়েছে, এরপরেও আদব শেখানোর জন্য বাবা তার সন্তানকে পুনরায় আবার প্রহার করেছে। এই জন্যই ভালো মানুষ যারা নেককার, যারা দিনদার, তাদের সন্তানগুলো দিনদার হয়। কথা বলেন ঠিক কিনা? তিনি ছিলেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলে অন্যায় করেছেন, ছেলেকে ছাড় দেন নাই, ছেলেকে আরো ডাবল শাস্তি প্রদান করেছেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে, নিজের ছেলে, নিজের নাতি অপরাধ করলে সেটা আমাদের চোখেও পড়ে না, ঠিক না? এই জন্য আমাদের সন্তানগুলো মানুষের মতো মানুষ হয় না, আমাদের অধীনস্থ ব্যক্তিরা মানুষের মতো মানুষ হয় না। অথচ উচিত এমন ছিল, সন্তান অপরাধ করেছে, সন্তান অন্যায় করেছে, তাকে শাস্তি অবশ্যই পেতে হবে, বাবা ঘরের মধ্যে শাস্তির ব্যবস্থা কায়েম করবে। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, অন্যের সন্তান অপরাধ করলে আমাদের চোখে পড়ে, নিজের সন্তান হাজারো দোষ করলে সেই দোষ আমাদের চোখে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এমনটা যাতে না হয়, আমরা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করব। আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা, কোন মানুষ যদি ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করে, যদি না করে তারা ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা, তারা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এই সমস্ত ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা না করবার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে বরাদ্দ করে দিবেন। আর যারা একদিন ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে এত সওয়াব দান করবেন। এক বর্ণনায় এসেছে 40 বছর ইবাদত করলে যে সওয়াব, একদিনের একটু ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করার কারণে 40 বছর ইবাদত করলে যে সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। আর এক বর্ণনায় এসেছে 100 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেন। এই জন্য আমরা সর্বদাই ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করব, সঠিক জেনে সঠিক বুঝে বিচার কার্য পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।